বাড়িতে হঠাৎ গেস্ট চলে আসলে বা যদি চিংড়ি মাছের এরকম স্টার্টার খেতে ইচ্ছে হয়, রেস্টুরেন্ট থেকে আর অর্ডার করতে হবে না। হাতে মাত্র 10 মিনিট থাকলে এটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। বাট স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতোই। আর এটা বানানো এতটাই সহজ, যারা কোনোদিনও রান্নাও করেননি তারাও এটা ইজিলি বানিয়ে নিতে পারবেন। আর রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি বাটার গার্লিক প্রনস। আর বাটার গার্লিক প্রনস বানানোর জন্য আমাদের লাগছে 500 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাইজগুলো আমি একটু মিডিয়ামই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট বা এর থেকে বড়ও নিয়ে নিতে পারেন। আশা করি আপনারা চিংড়ি মাছগুলো বাজার থেকেই ছাড়িয়ে আনবেন। বাট যদি আপনাদের বাড়িতে ছাড়িয়ে নিতে হয় তাহলে দেখে নিন সেটাও কিভাবে ছাড়াবেন। প্রথমে এইভাবে মাথাটাকে বাদ দিয়ে দেবেন। আর এই মাথাগুলো আপনারা ফেলবেন না, এই রেসিপিতে আমাদের এটা কাজে লাগবে। এবার চিংড়ি মাছগুলোর পেটের দিক থেকে এইভাবে খোলাটাকে চাপ দিলেই দেখবেন খোলাগুলো ইজিলি খুলে যাচ্ছে। এখানে আমরা পুরো খোলাটা ছাড়াবো না, লেজের অংশটা রেখে দেবো। আর এর ঠিক লেজের ওপরে দেখবেন একটা ছোট্ট ছুঁচলো অংশ থাকে, এই অংশটাকে আপনাদের বাদ দিয়ে দিতে হবে। আর এরপর এরকম শীট দ্বারা বরাবর একদম সোজাসুজি কাটলে দেখবেন বেশ অনেকটাই ময়লা এখানে জমে থাকে, তাই এইগুলোকে আপনাদের ভালো করে বার করে দিতে হবে। আর এছাড়াও গলদা চিংড়ি, ছোট চিংড়ি বা কুচো চিংড়ি কিভাবে ছাড়াবেন সেই সবকিছু আমি দেখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে। এছাড়াও আপনারা এই কোর্সে পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেখানে থাকছে বিভিন্ন রকম মশলা, বিভিন্ন রকম ভেজিটেবল কাটিংস। এছাড়াও কোন মশলা কোন সময় দিলে রান্নার স্বাদ সব থেকে ভালো হয় সেটাও আপনারা সেখানে পেয়ে যাবেন। আর কোর্সটা কিনে নিতে চাইলে ভিজিট করতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakghar.com-এ। এছাড়াও যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় এই হেল্পলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে এবার এখানে আমাদের সবকটা চিংড়ি মাছ ভালো করে ছাড়ানো হয়ে গেল। আর এর মাথাগুলো অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটু রসুন পাতা আর পার্সলে পাতা। প্রথমে আমি একটু রসুন পাতাটাকে চপ করে নিচ্ছি। যদি আপনারা রসুন সহ রসুন পাতা পান সেটাও আপনারা চপ করে নিতে পারেন। আর যদি মনে হয় রসুন পাতা আপনারা পাবেন না, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই, চাইলে আপনারা ধনে পাতার ডান্ডিও চপ করে দিতে পারেন। এবার আমি এখানে পার্সলে পাতাটাকে চপ করে নেব। এখন প্রায় সব জায়গায় এই পার্সলে পাতা পাওয়া যায়, বাট যদি সেটাও আপনারা না পান তাহলে আপনারা ধনে পাতা ব্যবহার করতে পারেন। বাট এই রসুন পাতা আর পার্সলে পাতা দিয়ে দিলে টেস্টটা খুব সুন্দর আসে। আর এছাড়াও বলে রাখি, আপনারা যখন চপ করবেন চেষ্টা করবেন এইভাবে ফাইন চপ করার, তাহলে খাবার সময় আর পাতাগুলো মুখে লাগবে না। আর এরপর ফাইনালি অবশ্যই একটু রসুনও চপ করে নেবেন। আর রসুন চপ করার সময় মনে রাখবেন খুব বেশি বড় বড় দানা রাখবেন না, যতটা ভালো ফাইন চপ করতে পারবেন ততটাই এর ফ্লেভারটা ভালো ইনক্রিজ হবে। আর রসুনের পরে আমাদের লাগবে চিলি ফ্লেক্স আর সফট বাটার। আর সফট বাটার বলতে এখানে বোঝাচ্ছি মাখনটাকে আপনারা রুম টেম্পারেচারে রেখে দেবেন, আর সেটা নরম হয়ে গেলেই সেটাই আমরা সসটা বানাতে ব্যবহার করব। আর এখানে বাটারটা কেন সফট লাগবে সেটা আপনাদের নিশ্চয়ই জানাবো, বাট তার আগে আমি এখানে চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেটা দিয়ে একটা স্টক বানিয়ে নেবো। আর তার জন্য কিছুই নয়, একটা সস প্যান নিয়ে তাতে দিয়ে দেবো 1 চা চামচ সাদা তেল। আর তারপর একটা ছোট পেঁয়াজ এইভাবে পাতলা করে স্লাইস করে নেবো। আর সেটা সসপ্যানে দেওয়ার পরে দিয়ে দেবো আমরা যে চিংড়ি মাছের মাথাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে এটাকে ভেজে নেবেন। এছাড়াও দিয়ে দেবো যে আমরা পার্সলে পাতাগুলো কেটেছিলাম তারই জটটা। আচ্ছা, এখানে চাইলে আপনারা 1/2 চা চামচ গোটা গোলমরিচও দিয়ে দিতে পারেন। আর যখনই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর চিংড়ি মাছের মাথাগুলো একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, তখনই এখানে দিয়ে দেবেন পরিমাণ মতো জল। এই স্টকটা চাইলে আপনারা ছেঁকে নিয়ে ডিপ ফ্রিজে 1 সপ্তাহ অবধি রাখতে পারেন। চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দেওয়ার থেকে এইভাবে আপনারা স্টকটা বানিয়ে রাখতে পারেন। আর চাইলে যে কোনো চিংড়ি মাছের রেসিপিতে এটা আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, আর এখানে বলে রাখি, আপনারা যদি স্টকটা বানাতে অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে আপনারা জলেরও ব্যবহার করতে পারেন, বাট তাতে টেস্ট একটু কমে যাবে। আর অবশ্যই এর যে ফেনাগুলো উঠবে সেগুলোকে আপনারা ফেলে দেবেন, কারণ স্টকটা যতটা ক্লিয়ার হবে ততটাই টেস্টি হবে। আচ্ছা, এটা যতক্ষণ এপাশে ফুটছে আমি আপনাদের চিংড়ি মাছটা বানিয়ে দেখাচ্ছি। আর তার জন্য একটা ননস্টিকের প্যানে প্রথমে আমি নিয়ে নেব 30 ml সাদা তেল। আর তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে ওয়েট করুন তেলটা যতক্ষণ না
ভালোভাবে গরম হয়ে যাচ্ছে। আর তারপর ভালো করে গরম হয়ে গেলেই চিংড়ি মাছগুলোকে একে একে এইভাবে দিয়ে দেবেন। আর তারপর 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই দেখবেন একদিকটা ঠিক এরকম কালার চলে এসছে। এবার প্রতিটা চিংড়ি মাছকে আমি পাল্টে নিয়ে অপর দিকটা একইভাবে কালার এনে নেব। আর তারপর এবার এখানে আপনাদের দিয়ে দিতে হবে 2 চা চামচ রসুন কুচি। আর তারপর চিংড়ি মাছের সাথেই ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, এই পুরো রান্নাটাই হবে একদমই হাই ফ্লেমে। মোটামুটি 3 থেকে 4 মিনিট লাগবে এই পুরো রান্নাটা হতে। আর তারপর যখনই দেখবেন রসুনগুলো হালকা একটু ভাজা হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে রসুন পাতা। আর রসুন পাতাগুলো দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে আমরা যে স্টকটা বানাচ্ছিলাম সেটা। অবশ্যই এটাকে ছেঁকেই দিয়ে দেবেন। আর আগেও বলেছি, এক্সট্রা থাকলে এটাকে স্টোর করেও রাখতে পারেন। এবার এই স্টকের মধ্যে আপনারা চিংড়ি মাছগুলোকে হাই ফ্লেমে পৌঁছতে দিন। আর ঠিক এই স্টেজে আপনাদের এখানে অ্যাড করতে হবে সফট বাটার। আর সফট বাটারটা দেওয়ার সাথে সাথেই দেখবেন স্টকটা আস্তে আস্তে ঘন হওয়া শুরু করবে। বাটারটা যদি খুব ঠান্ডা হয় বা শক্ত হয়, সেক্ষেত্রে এটা কখনোই হবে না। আর যেহেতু আমি এখানে সল্টেড বাটার ব্যবহার করেছি, তাই নুনটা এখানে অবশ্যই একবার চেখে দেবেন। আর তারপর লাগবে 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আপনারা যদি একটু সেমি গ্রেভি পছন্দ করেন, সেক্ষেত্রে এইভাবে আপনারা সার্ভ করতে পারেন। বাট আমি এখানে একদম রেস্টুরেন্ট স্টাইল করার জন্য সামান্য একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করছি ঘন করে নেওয়ার জন্য। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। আর তারপর ফাইনালি এটাকে ফিনিশ করবেন পার্সলে পাতা, চিলি ফ্লেক্স আর লেমন জুস দিয়ে। তাহলে আশা করি নিশ্চয়ই দেখলেন এটা বানানো কতটা সিম্পল। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।